যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ধরতে নতুন প্রযুক্তি ব্যবহার করছে আইসিই কর্মকর্তারা। এখন রাস্তায় বের হলেই তারা ছবি তুলছে। অভিবাসন সংস্থা আইসিই এখন ব্যবহার করছে এমন এক নতুন ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি, যা নাগরিকদের প্রতিদিনের চলাফেরা, মুখ, এমনকি আবেগ পর্যন্ত ধরছে ক্যামেরায়। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং নাগরিক স্বাধীনতার জন্য এক নতুন ধরনের হুমকি। এনবিসি নিউজ, নিউ ইয়র্ক টাইমস ও সিবিএস নিউজ জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে মিনিয়াপলিস, শিকাগো ও পোর্টল্যান্ডে ফেডারেল অভিবাসন কর্মকর্তারা মোবাইল ফোন ও ক্যামেরা হাতে মানুষের মুখ স্ক্যান করছেন। শুধুমাত্র অভিবাসী বা সন্দেহভাজন নয়, এই কর্মকর্তারা বাইস্ট্যান্ডার, সাংবাদিক, এমনকি সাধারণ পথচারীকেও স্ক্যান করছেন, যা যুক্তরাষ্ট্রে নজরদারির ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। প্রযুক্তিটির নাম মোবাইল ফোর্টিফাই, যা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS এর তৈরি করা একটি স্মার্টফোন অ্যাপ। এর মাধ্যমে একটি মুখের ছবি তুললেই সেকেন্ডের মধ্যে তা যুক্তরাষ্ট্র সরকারের বিশাল ডেটাবেসে মিলিয়ে ফেলা যায়। AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়িত এই অ্যাপটি সরকারি নথি, পাসপোর্ট, এমনকি সোশ্যাল মিডিয়া ছবির সঙ্গেও মিল খুঁজে বের করতে পারে। একবার স্ক্যান হলে তথ্য 15 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। কেউই এতে অপ্ট আউট করতে পারে না। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির আইন অধ্যাপক গবেষক অ্যান্ড্রু ফার্গুসন NBS নিউজকে বলেন, রাস্তায় দাঁড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মোবাইল ফেসিয়াল রিকগনিশন ব্যবহার, এটা এক মুক্ত সমাজে অকল্পনীয়। মানবাধিকার সংগঠন CLU বলছে, এই স্ক্যান প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের সংবিধানের 4th সংশোধনী লঙ্ঘন করছে, যেখানে নাগরিকের অবৈধ তল্লাশি থেকে সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। এদিকে DHS ও আইসিই এর বিরুদ্ধে মামলা করেছে ইলিয়ন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল কার্যালয়, যেখানে বলা হয়েছে মোবাইল ফোর্টিফাই অ্যাপটি গত 1 বছরে 1 লাখের বেশি বার ব্যবহৃত হয়েছে। তবে DHS দাবি করছে, এই প্রযুক্তি আইনসম্মত এবং জাতীয় নিরাপত্তার অংশ, কারণ এই অ্যাপ কোনো ব্যক্তির গোপনীয়তা লঙ্ঘন করে না, বরং দ্রুত অপরাধী শনাক্তে সাহায্য করে। যদিও এই প্রযুক্তির বিরুদ্ধে এখন তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ম্যাসাচুসেটসের সিনেটর অ্যাড মার্কি কংগ্রেস বিল উত্থাপন করেছেন, যাতে আইসিই ও বর্ডার পেট্রোলের ফেসিয়াল রিকগনিশন ব্যবহার নিষিদ্ধ করা হয়। তিনি বলেন, আমরা এমন এক দেশে বাস করতে চাই না যেখানে সরকারের ক্যামেরা আমাদের প্রতিটি পদক্ষেপ নজর রাখে। আর স্থানীয় রাজনীতিকরা বলছেন, এই ধরনের নজরদারি শুধু অভিবাসন নয়, বরং প্রতিবাদ দমন ও নাগরিক স্বাধীনতা নিয়ন্ত্রণের হাতিয়ার হয়ে উঠছে।